কলমে ও কণ্ঠে রবীন্দ্রনাথ সরকার। কবিতা ভিটেমাটির টান। প্রভাবতী দেবী একা থাকে তার গ্রামের ভিটে বাড়িতে। ছেলে এসে বলে, মা, তোমার এখন হয়েছে অনেক বয়স, এখানে তোমাকে থাকতে হবে না একা। শহরে আছে তোমার বৌমা, নাতি আর আমি। সেখানে আছে ভালো ভালো ডাক্তার, তোমার কোনো অভাব হবে না চিকিৎসার। একদিন ছেলে সে মাকে নিয়ে গেল শহরে। শহরে 7 দিন থাকার পর মা ছেলেকে বলে, খোকা, তুই আগামীকাল আমাকে রেখে আয় গ্রামের বাড়িতে। এখানে বন্ধ হয়ে যাচ্ছে আমার দম। দিনরাত চিন্তা হচ্ছে, হয়তো জল না পেয়ে মরে যাচ্ছে আমার লাগানো ফুল গাছের চারাগুলো, হয়তো জল না পেয়ে শুকিয়ে গেছে পুঁই গাছের ডগাগুলো। কে জানে কি অবস্থায় আছে পুকুরের মাছগুলো। নারকেল হওয়ার আগেই হয়তো কেউ পেরে নিচ্ছে পুকুর পাড়ের ডাবগুলো। এবার দুর্গাপূজার বিজয়া দশমীতে পাড়ার ছেলেমেয়েরা বাড়িতে আসলে তাদের দিতে পারবো না নারকেলের নাড়ু। আমার হাতে লাগানো পেয়ারা গাছের পেয়ারাগুলো এতদিনে হয়তো শুরু করেছে পাকতে। উঠোনের শিউলি গাছ থেকে শিউলি ফুলগুলো ঝরে পড়ছে মাটিতে। তাদের সুবাসে চারিদিক হয়ে উঠেছে মুখরিত। আম বাগানের আম গাছগুলো কেটে হয়তো কেউ সেখানে বানাবে বাড়ি। আমাদের বাড়ির শ্যামলা গরুটা দুধ দেওয়া বন্ধ করে হয়তো আমার জন্য ফেলছে চোখের জল। প্রতিদিন সকালে বাড়ির উঠোনে কাকগুলো এসে কা 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 করে, পায়রাগুলো বকম বকম করে, আর শালিকেরা কিচিরমিচির শব্দ করে শোকে দুঃখে পালিয়ে যাচ্ছে না পেয়ে কোনো খাবার। সকাল সন্ধেতে হয়তো কেউ দিচ্ছে না জল তুলসী তলায়। এই নিয়ে মা তুলসী করেছে আমার উপর রাগ। রোজ সন্ধেবেলায় পাড়ার পিন্টু এসে আমাকে বলে, জেঠিমা কেমন আছো? কোনো অসুবিধা হচ্ছে না তো? সব ঠিকঠাক আছে তো? কোনো অসুবিধা হলে তোমার এই সন্তানকে বলো কিন্তু। আর বলে, জেঠিমা আমাকে 1 কাপ চা দাও না। তোমার হাতের চা খেলে মনে পড়ে আমার মায়ের কথা। সেই কবে ছেলেবেলায় হারিয়েছি আমার মাকে, এখন তুমি তো আমার মা। ওটা আমার বাপ ঠাকুরদার ভিটে মাটি। রোজ নিশুতি রাতে তারা এসে বলছে, প্রভা, তুই পালিয়ে গেলি আমাদের ছেড়ে। তারা সবাই হাতছানি দিয়ে ডাকছে আমাকে, তুই তাড়াতাড়ি ফিরে আয় এই ভিটে মাটিতে। তুই তাড়াতাড়ি ফিরে আয় এই ভিটে মাটিতে।